হ্যালো বন্ধুরা, আবার একটা রান্না নিয়ে চলে এলাম। তো আজকে কী বানাবো চাই তোমাদের শেয়ার করব। দেখো আজকে আমি বেগুন ভর্তা করব। তো বেগুনটা পুড়িয়ে নিয়েছি, আর এখানে দেখো রসুনটা আমি কুচি কুচি নিয়েছি, এখানে আদা কুচিয়ে নিয়েছি, এখানে দেখো ধনে পাতা কুচিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে দেখো টমেটো পেস্ট বানিয়ে রেখে দিয়েছি, আর এখানে মশলা। তো বন্ধুরা আমি এখন বেগুনটা ছাড়িয়ে নেব। দেখো বেগুনটা আমি ছিলে নিয়েছি, এবার আমি কড়ায় তেল দিয়ে দেব। এবার রসুনটা দিয়ে দেব। রসুনটা লাল হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর লালচে মতো হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দেব। উপরতে আদা কুচিটা দিয়ে দেব, নেড়ে নিলাম। দেখো মশলাটা আবার তেল উঠে গেছে, এবার এক এক করে মশলা দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা একটু কম দেবো, কারণ কাঁচা লঙ্কা দেবো। একটু জল দিয়ে দেবো, কারণ মশলাটা একটু তাহলে ভাজাটা ভালো হবে। আসলে দেশি টমেটো, ওই জন্যে একটু কালারটা অন্যরকম লাগছে বন্ধুরা, কিন্তু খেতে ভালো লাগে দেশি টমেটো। তেল উঠে গেছে, দেখো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে দেব। দেখো বেগুন ভর্তার কালারটা কত সুন্দর এসে গেছে। দেখো বেগুন ভর্তাটা হয়ে গেল, কত সুন্দর একটা কালার এসে গেছে বেগুন ভর্তাটা। এর উপরতে এবার একটু ধনে পাতা দিয়ে দেব। খেতে খুব সুন্দর লাগে এই ধনে পাতাটা দিলে বেগুন ভর্তায়। তো বন্ধুরা কেমন হয়েছে আমার বেগুন ভর্তাটা তোমরা জানাবে কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও বন্ধুরা। দেখো কালারটা কত সুন্দর। দেখো বন্ধুরা হয়ে গেছে, একটু উপরতে গরম মশলা দিয়ে দেব, একটু নেড়ে নেব। চলো এটা হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর এসে গেছে।